সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমরা অনেকদিন পর আবারও শুরু করতে যাচ্ছি আমাদের অনলাইন ভিত্তিক ক্লাস, স্বপন স্যার দ্য ম্যাজিশিয়ান অফ অ্যাকাউন্টিং। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে উৎপাদন ব্যয় বিবরণী বা উৎপাদন ব্যয় হিসাব, এবং এই অধ্যায়টি আমরা নবম, দশম, একাদশ, দ্বাদশ এবং কি উচ্চতর ক্ষেত্রেও আমরা এই অধ্যায়টি পাবো। ঠিক আছে, আমরা একটু এগিয়ে যাই। উৎপাদন ব্যয়ের ধারণা। তো উৎপাদন ব্যয় হচ্ছে যে প্রকৃতি থেকে কাঁচামাল, আমরা প্রথমে দেখি যে উৎপাদনটা কি। প্রকৃতি থেকে কাঁচামাল সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে মানুষের ব্যবহার উপযোগী চূড়ান্ত ভোগ্যপণ্যে রূপান্তর করা হলে তাকে আমরা বলে থাকি উৎপাদন। আর উৎপাদন ব্যয় বিবরণী হচ্ছে যে পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয়, বিক্রয় মূল্য সহ উৎপাদন ব্যয় কত হয়েছে তা নিরূপণ করার জন্য যে হিসাব বিবরণী প্রস্তুত করা হয় তাকে বলা হয় উৎপাদন ব্যয় বিবরণী, আমরা যদি সংক্ষেপে এটা বলি আর কি। আর শিল্পের কাজ হচ্ছে পণ্যের রূপগত পরিবর্তন করা, আর উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে পণ্যের রূপগত পরিবর্তন করা হয়। কাঙ্ক্ষিত মুনাফা অর্জনের জন্য পণ্যের গুণগত মান ঠিক রেখে পণ্যের উৎপাদন ব্যয়কে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। সেই সাথে প্রয়োজনীয়তা থেকেই পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয়, বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। পণ্যের ক্রয় মূল্য উৎপাদন ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। ঠিক আছে, তার মানে এই উৎপাদন ব্যয়ের সাথে জড়িত হলো আমাদের পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় এবং বিক্রয় মূল্য, এবং এই মোট ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের যে ব্যবধান, এখান থেকে আমরা পাবো হলো পণ্যের নিট মুনাফা বা পণ্যের আমরা কত টাকা মুনাফা করবো, সেই মুনাফাটাও আমরা প্রত্যাশিত মুনাফাটাও এখান থেকে পাবো। এরপরে যে ধাপ হচ্ছে আমরা একটা উৎপাদন ব্যয়টা কী, অনেকের কাছে উৎপাদন ব্যয়ের বিষয়টি একটু জটিল লাগে। ঠিক আছে, যে উৎপাদন ব্যয়টা কী এটা আমরা তারা ধরতে পারে না, যে এই স্টেপগুলো যেমন মুখ্য ব্যয়, কারখানার ব্যয়, উৎপাদন ব্যয়, উৎপাদিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, এখানে অনেকগুলো ধাপ রয়েছে। এই ধাপগুলো যদি আমরা একটা গল্পের মাধ্যমে দেখি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। যেমন জনাব আব্দুল হামিদ একজন কৃষক, সে তার জমিতে মৌসুমি ভিত্তিক ফসল চাষ করে, যেমন ধান, গম, আলু, টমেটো, কলা ইত্যাদি আর কি, ভুট্টা ইত্যাদি। বর্তমানে তার কয়েক বিঘা জমিতে গম চাষ করেছেন। গম পেকে গেলে তা কাটা হবে। গম কাটার জন্য তিনি কয়েকজন কামলা বা শ্রমিক নিযুক্ত করবেন। গম কাটা হয়ে গেলে তিনি পাইকারি ব্যবসায়ী বা আড়ত ব্যবসায়ীদের কাছে গমগুলো বিক্রি করবেন। আড়ত ব্যবসায়ীরা গমগুলোকে ট্রাক মারফত কারখানায় নেবেন। ট্রাক থেকে কুলিরা গমের বস্তা নামাবেন। তারপর ওই গম মেশিনে ভাঙিয়ে তিনি আটা তৈরি করবেন। খুচরা ব্যবসায়ীরা তার কাছ থেকে আটা কিনবেন। আবার বিস্কুট তৈরির কারখানার লোকজনও তার কাছ থেকে সুলভ মূল্যে আটা কিনে থাকেন। সেই আটা থেকে বিস্কুট, চানাচুর, কেক, পাউরুটি ইত্যাদি তৈরি করবেন। তাদের তৈরি খাদ্যদ্রব্য দেশের বিভিন্ন দোকান ও ডিপার্টমেন্টের শপে বিক্রি হবে। এই যে দেখো একটা প্রসেস, আমরা কি করছি, যে প্রথমে কাঁচামাল সংগ্রহ করছি, যেমন কাঁচামালটাকে এখানে গমকে আমরা কি করছি, রূপান্তরিত করছি কিছু আটায়, এবং আটা থেকে পরবর্তীতে কি হচ্ছে, স্টেপ বাই স্টেপ আমাদের যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে। এই পরের ধাপটা দেখে আমরা যে এই যে গল্প থেকে কি বোঝা গেল, যেমন এখানে দেখো যে গম কাটা থেকে শুরু করে গুদামজাতকরণ, বস্তাকরণ বা কারখানা আনার আগ পর্যন্ত সকল ঘটনা বা তার পেছনে যে ব্যয় হয়েছে, যেমন গম কাটার খরচ, কুলির খরচ, পরিবহন খরচ, সবই ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ঠিক আছে, মানে আমরা যখন একটা কাঁচামাল সংগ্রহ করব, কাঁচামালকে সংগ্রহ করার আগ পর্যন্ত যে ব্যয়গুলো, মানে কাঁচামাল সংগ্রহ করে আমি যখন আমার প্রতিষ্ঠানে নিয়ে আসবো বা কারখানায় নিয়ে আসবো, কারখানায় আসার আগ পর্যন্ত সকল খরচই হচ্ছে কি না আমাদের ব্যবহৃত কাঁচামালের ব্যয় বা মুখ্য ব্যয়। তো আমরা আরও কিছু দেখি, যেমন আব্দুর রশিদের কাছ থেকে গম কিনে আড়ত ব্যবসায়ীরা যে ব্যয় করেছেন, যেমন গম ক্রয় করার সময় পরিবহন খরচ, কুলির খরচ, এগুলো হচ্ছে প্রত্যক্ষ শ্রম, সবই হচ্ছে কি মুখ্য ব্যয়। আর কারখানা আনার পর গম থেকে আটা বা বিস্কুট, পাউরুটি, কেক তৈরি পর্যন্ত যে সকল ব্যয় হবে তা হচ্ছে কারখানার ব্যয়, উৎপাদন ব্যয়। ঠিক আছে, কারখানা থেকে তা বাজারজাতকরণ, বিতরণ ও বিক্রয় বাবদ যে সকল ব্যয় হবে তা মোট উৎপাদন ব্যয়। আর এই মোট উৎপাদন ব্যয়ের সাথে কাঙ্ক্ষিত মুনাফার হার যোগ করলে পাওয়া যাবে কি বিক্রয় মূল্য। ঠিক আছে, তো এখানে স্টেপগুলো দেখো। প্রথমে হচ্ছে কি আমাদের মুখ্য ব্যয়ের সমষ্টি হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ শ্রম আর প্রত্যক্ষ খরচ। এই তিনটির সমষ্টিতে কী হবে, আমাদের মুখ্য ব্যয় হবে। এখন এটা তো আমরা একটা গল্প বললাম। তা আমরা যদি আরও একটা গল্পের দিকে তাকাই, যেমন মনে করো প্রাণ কোম্পানি কী তৈরি করে থাকে, জুস তৈরি করে থাকে। ঠিক আছে, আমের জুস তৈরি করে থাকে, এবং এই জুস তৈরির কাঁচামালটা কি, জুস তৈরির কাঁচামাল হচ্ছে আম। ঠিক আছে, এখন এই আম আমরা কোথা থেকে সংগ্রহ করি? এই আম আমরা সংগ্রহ করি রাজশাহী, দিনাজপুর, এরকম যেসব অঞ্চলে আমরা আম উৎপাদনের জন্য বিখ্যাত, ওই সব জায়গা থেকে কোম্পানি কী করে, বাগান কিনে ওখান থেকে কী করে আম সংগ্রহ করে, এবং সেই আম কী করে, আম নির্দিষ্ট সময় যখন পাকার মৌসুম আসে তখন তারা কী করে, এগুলোকে আমগুলো গাছ থেকে সংগ্রহ করে এগুলোকে তোমার প্যাকেটজাতকরণ করে। ঠিক আছে, প্যাকেটজাতকরণ করে সেটা কী করে, ট্রাকে উঠায়।
ট্রাক কী করে সেই আমগুলোকে ঢাকায় নিয়ে আসে, ঢাকায় আনার সময় আবার তাকে কিছু কষ্ট দিতে হয়, যেমন জ্বালানি খরচ থাকতে পারে বা টোল খরচ থাকতে পারে এগুলো। এরপর আমটা কোথায় আসে? গুদামে আসে। তো এই যে আমি যেটা বললাম বা কারখানায় আসে, এই যে আমরা যেটা বললাম যে আম সংগ্রহ করলাম, মানে প্রথম আমরা কী করলাম, আম ক্রয় করলাম, এটা হচ্ছে কাঁচামাল। এরপর আম যখন পেকে গেল তখন এটা কী করলো, কুলি মানে কি বলে, আম পাড়ার জন্য যে কিছু লোক কাজ করলো, সেটাকে কি প্যাকেটজাত করলো, সেটাকে ট্রাকে উঠালো, এই যে একটা প্রসেস, এই প্রসেসের সাথে কিছু লোক কি জড়িত থাকলো, তাদেরকে কি দিতে হলো? মজুরি দিতে হলো। এটা হচ্ছে কি প্রত্যক্ষ শ্রম। এই মজুরিটা হচ্ছে প্রত্যক্ষ শ্রম। এবং ট্রাকে করে যখন মাল নিয়ে আসলাম, ট্রাকের যে ভাড়া, জ্বালানি খরচ, এগুলো হচ্ছে কি, বা তেলের খরচ ট্রাকের, বা টোল খরচ, এগুলো হচ্ছে কি প্রত্যক্ষ খরচ। তাহলে এই তিনটা ব্যয়ের সমষ্টিতে আমরা কী পাওয়া যাবে? আমরা মুখ্য ব্যয় পাবো। এরপর কারখানায় যখন আমটা আসবে, ওই আমগুলোকে কী করা হবে? উৎপাদনের জন্য যাচাই বাছাই করা হবে। যাচাই বাছাই করে ওগুলোকে কি খোসা ছাড়িয়ে তারপর এগুলোকে গলিয়ে তারপর ম্যাঙ্গোবার তৈরি করা হবে। এবং এই ম্যাঙ্গোবারটা বা অর্ধেক প্রস্তুত করাটা, এটা হচ্ছে অর্ধ প্রস্তুত পণ্য। ঠিক আছে? এই অর্ধ প্রস্তুত পণ্যের পরে আমরা যখন এটাকে চূড়ান্ত প্রস্তুত করব, তখন এটা কী হবে? একটা চূড়ান্ত উৎপাদিত পণ্যে রূপান্তরিত হবে। এখন কথা হচ্ছে আমাদের অঙ্কে এর কাজ কী? আমাদের অঙ্কে এর কাজ কি আমরা একটু একটু পরেই দেখতে পাবো। যেমন এখানে দেখো কি আছে, যে ম্যাটেরিয়াল, কাঁচামাল। কাঁচামাল সাধারণত দুই ধরনের কাঁচামাল রয়েছে, একটা হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, আরেকটি হচ্ছে কি পরোক্ষ কাঁচামাল। এখন প্রত্যক্ষ কাঁচামাল হচ্ছে যে কাঁচামাল দিয়ে চূড়ান্ত পণ্য তৈরি করা হবে। যেমন একটু আগে যে গল্পটা বলেছিলাম, ওই গল্পে কী ছিল? গম হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। আর প্রত্যক্ষ খরচ হচ্ছে যে পরিবহন, মজুরি, শুল্ক, কর, ট্রাক ভাড়া, জাহাজ ভাড়া, ডক চার্জ, এগুলো হচ্ছে কি প্রত্যক্ষ খরচ। ঠিক আছে? প্রত্যক্ষ কাঁচামালে এই খরচ প্রত্যক্ষ খরচ। আর পরোক্ষ কাঁচামাল হচ্ছে পরোক্ষ কাঁচামালের দ্বিতীয় প্রক্রিয়া, যেমন গম থেকে আটা, আটা থেকে বিস্কুট, এটা হচ্ছে কি তোমার দ্বিতীয় প্রক্রিয়া। এটা হচ্ছে কি তোমার কি পরোক্ষ কাঁচামাল। যেমন গম থেকে যখন আটা তৈরি করা হবে, গম হচ্ছে প্রত্যক্ষ, আর আটাটা হচ্ছে কি তোমার পরোক্ষ কাঁচামাল। এবং আটা থেকে বিস্কুট, পরোক্ষ খরচগুলো কী কী রয়েছে? অফিস, প্রশাসনিক ও বিক্রয় সংক্রান্ত যাবতীয় খরচই হচ্ছে কি পরোক্ষ খরচ। যেমন বেতন, বিক্রয়কর্মীর কমিশন, দোকান ভাড়া, বিজ্ঞাপন খরচ ইত্যাদি, এগুলো হচ্ছে কি পরোক্ষ কাঁচামাল। ঠিক আছে? এরপর আমরা সামনের দিকে এগিয়ে যে গাণিতিক সূত্র দেখি আমরা একটু। যেমন গাণিতিক সূত্রে যদি আমরা বিশ্লেষণ করি, যেমন দেখো, প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ শ্রম যোগ প্রত্যক্ষ খরচ ইকুয়ালস টু মুখ্য ব্যয়, যেটা একটু আগে বললাম। এরপর মুখ্য ব্যয়ের সাথে আমরা কী করবো? কারখানার অভ্যন্তরে যে ব্যয়গুলো হয়ে থাকে, যেমন কারখানার শ্রমিকের মজুরি দেওয়া লাগতে পারে, কারখানায় যে যন্ত্রপাতি আমরা ব্যবহার করছি ওই যন্ত্রপাতির অপচয় থাকতে পারে, কারখানার বিদ্যুৎ বিল থাকতে পারে, গ্যাস বিল থাকতে পারে। ঠিক আছে? যে কারখানায় যে জ্বালানি খরচ, সেগুলো থাকতে পারে। অথবা আমরা পরোক্ষ কাঁচামাল খরচ করলাম, পরোক্ষ ব্যয় হলো আমাদের, অথবা পরোক্ষ মজুরি দেওয়া লাগলো। এইগুলো হচ্ছে কি তোমার কি কারখানা উপরিব্যয়ের অন্তর্ভুক্ত। তাহলে মুখ্য ব্যয়ের সাথে যদি আমি কারখানা উপরিব্যয়কে যোগ করি, তাহলে পাবো উৎপাদন ব্যয় বা কারখানার ব্যয়। এখানে একটা বিষয় খেয়াল করবে, উৎপাদন ব্যয়ের কারখানার ব্যয় দুটো কিন্তু একই অর্থবোধক, একই কথা। যাহা উৎপাদন ব্যয় তাহাই কারখানার ব্যয়। ঠিক আছে? কিন্তু কারখানার ব্যয় আর কারখানার উপরিব্যয় কিন্তু এক কথা নয়। কারখানা উপরিব্যয় মানে হচ্ছে যে কারখানার অভ্যন্তরে যে ব্যয়গুলো হয়ে থাকে, তাকে আমরা বলে থাকি কারখানা উপরিব্যয়। এরপর আমরা দেখি কি আছে, উৎপাদন ব্যয়ের সাথে, এবং এটা মনে রাখার, এর ফর্মুলাটা মনে রাখার আরেকটা টেকনিক হচ্ছে যে একটা ফর্মুলা যেখানে শেষ হবে, পরবর্তী ফর্মুলা কিন্তু ঠিক ওখান থেকে কী হবে? শুরু হবে। যেমন এটা শেষ হলো কি দিয়ে? কারখানার ব্যয় দিয়ে। পরবর্তী ফর্মুলা কিন্তু উৎপাদন ব্যয় বা কারখানার ব্যয় দিয়ে শুরু হবে। তাহলে উৎপাদন ব্যয়ের সাথে যদি আমি অফিস, প্রশাসনিক ও বিক্রয় পরিব্যয়কে যোগ করি, তাহলে পাবো মোট উৎপাদন ব্যয় বা মোট ব্যয়। আর মোট উৎপাদন ব্যয়ের সাথে যদি আমি প্রত্যাশিত মুনাফা বা নিট মুনাফাকে যোগ করি, তাহলে বিক্রয় মূল্য পাবো। আর কারখানার উপরিব্যয়ের সাথে প্রত্যক্ষ শ্রম যোগ করলে পাবো রূপান্তর ব্যয়। ঠিক আছে? এটা হচ্ছে রূপান্তর ব্যয়। উৎপাদন ব্যয়টা রূপান্তর ব্যয়। এটা হচ্ছে আমাদের একটা সংক্ষিপ্ত ফর্মুলা। এই ফর্মুলার ডিটেলস বিশদভাবে এখানে আলোচনা আছে। যেমন এটা হচ্ছে একই অর্থবোধক নাম। এটা একটু দেখো, যে উৎপাদন ব্যয়ের সাথে কারখানার ব্যয় প্রত্যক্ষ মজুরি, উৎপাদন ব্যয় কি? কারখানার ব্যয় প্রত্যক্ষ কারখানার ব্যয়। উৎপাদন ব্যয়ের আরেকটা নাম হচ্ছে কারখানার ব্যয়। প্রত্যক্ষ মজুরি আরেক নাম হচ্ছে প্রত্যক্ষ শ্রম বা উৎপাদন মজুরি, একই জিনিস। মোট উৎপাদন ব্যয়ের মোট ব্যয় একই অর্থবোধক। আবার অফিস, প্রশাসনিক ও বিক্রয় পরিব্যয় আর পরিচালন ব্যয় একই অর্থবোধক। বাণিজ্যিক খরচ একই অর্থবোধক। এরপরে যে কাজটি রয়েছে দেখো, উৎপাদন ব্যয় বিবরণী। এটা এখানে একটু খেয়াল করো। উৎপাদন ব্যয় বিবরণীতে এখানে কী কী যোগ যাবে দেখো, প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় যোগ ক্রয় পরিবহন। ঠিক আছে? এখান থেকে যদি ফেরত বা বিনষ্ট থাকে এটা মাইনাস হবে। তাহলে এই সবগুলোকে যোগ করলে পাওয়া যাবে ব্যবহার উপযোগী কাঁচামাল। ব্যবহার উপযোগী কাঁচামালের সাথে বাদ যাবে কি? বাদ সমাপরি কাঁচামাল। ঠিক আছে? তাহলে পাবো আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয়। মানে প্রারম্ভিক কাঁচামালের সাথে আমি নতুন যে কাঁচামাল ক্রয় করলাম এবং এই কাঁচামাল আনয়ন করতে গিয়ে যে ব্যয়টা হলো ক্রয় পরিবহন,
এটা যোগ করার পরে আবার যদি কোনো ফেরত বা বিনষ্ট থাকে ওটা মাইনাস হবে, তাহলে ব্যবহার উপযোগী কাঁচামাল পাওয়া যাবে। এবং এই ব্যবহার উপযোগী কাঁচামাল থেকে আমি যদি সমাপনী কাঁচামালকে মাইনাস করি তাহলে ব্যবহৃত কাঁচামালের ব্যয় পাওয়া যাবে। এরপর দেখা যাচ্ছে কি প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ কাঁচামাল না বা প্রত্যক্ষ খরচ আর কি, ঠিক আছে। এর সাথে যোগ হচ্ছে তোমার কি প্রত্যক্ষ শ্রম। এটা আমরা কিন্তু ব্যবহৃত কাঁচামালের ব্যয়ের প্রত্যক্ষ কাঁচামাল একই কথা, আর অন্যান্য প্রত্যক্ষ খরচ, আর এটা হবে প্রত্যক্ষ শ্রম বলতে পারি আমরা এটাকে, কাঁচামালের প্রত্যক্ষ শ্রম। প্রত্যক্ষ শ্রম বা প্রত্যক্ষ মজুরি একই জিনিস, ঠিক আছে, প্রত্যক্ষ শ্রম বা প্রত্যক্ষ মজুরি। তাহলে আমরা পাবো হলো মুখ্য ব্যয়। তারপরে ঘটনা কি দাঁড়াচ্ছে, এই যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল, এই অংশটুকু হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। তা ব্যবহৃত কাঁচামালের ব্যয় আর প্রত্যক্ষ কাঁচামাল একই বিষয়। প্রত্যক্ষ কাঁচামালের সাথে যোগ হচ্ছে প্রত্যক্ষ শ্রম, এই যেটা প্রত্যক্ষ শ্রম। প্রত্যক্ষ শ্রমের সাথে আমি যদি প্রত্যক্ষ খরচকে যোগ করি, তাহলে পাওয়া যাবে মুখ্য ব্যয়। তাহলে প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ শ্রম যোগ প্রত্যক্ষ খরচ, এই তিনটাকে যোগ করলে পাবো আমরা মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে যদি আমরা কারখানা পরিব্যয়কে যোগ করি তাহলে পাবো কি আমরা উৎপাদন ব্যয় পাবো। এখন কথা হচ্ছে কারখানা পরিব্যয়ের অভ্যন্তরে কী কী থাকবে, কারখানার ভাড়া, পরোক্ষ কাঁচামাল, কারখানার গ্যাস পানি বিদ্যুৎ বিল, যন্ত্রপাতির অবচয়, জ্বালানি খরচ ইত্যাদি, ঠিক আছে। এর পরের যে অপশনটি সেটা হচ্ছে আমরা আরেকটা দেখি যে উৎপাদন ব্যয়। আচ্ছা, উৎপাদন ব্যয়ের সাথে আমরা কি করব, প্রারম্ভিক চলতি কার্য বা অর্ধসমাপ্ত পণ্য, যেটা আমরা একটু আগেই বলেছিলাম যে একটা কাঁচামালকে সরাসরি পণ্যে রূপান্তর না করে এটা বিভিন্ন প্রসেসের মধ্য দিয়ে কী করতে হয়, উৎপাদন করতে হয়। যেমন আমরা যদি একটু আগেই বলেছিলাম যে যদি আমরা ম্যাঙ্গো বার তৈরি করলাম, যে আমের জুস তৈরি করার জন্য আমাকে কী করতে হয়, সবগুলো জুস একসাথে তৈরি না করে, সবগুলো আমকে একসাথে জুসে রূপান্তর না করে আমরা ওটাকে কী করে রাখবো, ম্যাঙ্গো বার তৈরি করে রাখবো। যেমন মনে করো যে তোমরা যে বাসায় রুটি খাও, অনেক সময় দেখা যায় যে ব্যস্ততার কারণে কী করে থাকে তোমাদের মা অথবা তোমার মা বা কাজের বুয়া কী করে থাকে, ওটাকে আটাকে খামি তৈরি করে কী করে রাখে, ওই আটার মধ্যে রেখে দেয়। এই যে আটার মধ্যে রেখে দিলে খামিটা, এটা হচ্ছে কি অর্ধপ্রস্তুত পণ্য, যাতে করে পরবর্তীতে যখন তোমার প্রয়োজন হবে তখন তুমি ওই খামি নিয়ে ওটাতে রুটি বানাতে পারো। ঠিক অনুরূপভাবে যখন আমরা একটা পণ্যকে তৈরি করব, পণ্য তৈরি করার সময় কী করতে হবে, ওটাকে অর্ধেকভাবে প্রস্তুত করে রাখা হয়, যাতে করে যখন আমার উৎপাদনের চাহিদা অনুযায়ী আমি কী করতে পারি, ওটাকে চূড়ান্ত কাঁচামালে কী করতে পারি, চূড়ান্ত পণ্যে কী করতে পারি, রূপান্তর করতে পারি। তো এখানে দেখো কি আছে যে উৎপাদন ব্যয়ের সাথে যোগ হবে কি প্রারম্ভিক চলতি কার্য বা অর্ধসমাপ্ত পণ্য, যদি আগে থেকে কিছু পণ্য থেকে যায়, এবং এখান থেকে মাইনাস হবে সমাপনী চলতি কার্য বা অর্ধসমাপ্ত পণ্য, তাহলে পাওয়া যাবে উৎপাদিত পণ্যের ব্যয়। আচ্ছা, উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে যোগ হবে প্রারম্ভিক উৎপাদিত পণ্য মাইনাস হবে সমাপনী উৎপাদিত পণ্য, এটা তাহলে পাওয়া যাবে বিকৃত পণ্যের ব্যয়। আচ্ছা, এখন এই বিকৃত পণ্যের ব্যয়ের সাথে আমরা যে বিষয়টা যোগ করব সেটা হচ্ছে অফিস প্রশাসনিক ও বিতরণ সংক্রান্ত খরচ, যেমন বেতন, অফিস খরচ, ভাড়া, বিজ্ঞাপন খরচ, বিতরণ খরচ, বিক্রয়কর্মীর কমিশন ইত্যাদি, এগুলো হচ্ছে অফিস প্রশাসনিক ও বিক্রয় সংক্রান্ত খরচ, ঠিক আছে। তো এগুলো যোগ করলে আমরা পাবো কি উৎপাদন ব্যয় বা মোট ব্যয়। আচ্ছা, এরপর আমরা এর সাথে যোগ করবো প্রত্যাশিত মুনাফা। তাহলে আমরা আবার একটু রিভিউ করি যে উৎপাদন ব্যয়ের সাথে যোগ হচ্ছে প্রারম্ভিক চলতি কার্য যোগ সমাপনী চলতি কার্য, তাহলে পাবো আমরা উৎপাদিত পণ্যের ব্যয়। উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে যোগ করবো প্রারম্ভিক তৈরিকৃত পণ্য বা সম্পূর্ণ প্রস্তুত পণ্য বা কি বলে তৈরিকৃত পণ্য, সম্পূর্ণ প্রস্তুত পণ্য বা উৎপাদিত পণ্য, প্রারম্ভিক উৎপাদিত পণ্য। এর সাথে আমরা মাইনাস করবো কি সমাপনী উৎপাদিত পণ্য বা সম্পূর্ণ উৎপাদিত পণ্য। এটা মাইনাস করলে আমরা পাচ্ছি কি বিকৃত পণ্যের ব্যয়, ঠিক আছে। এখন এখানে একটা কথা আছে, আমরা যদি নিট মুনাফা আলাদা বের করতে চাই, যেমন অঙ্কে যদি বিশ্বদায় বিবরণীর মাধ্যমে নিট মুনাফা বের করতে চাই, তাহলে কিন্তু বিশ্বদায় বিবরণীর জন্য আলাদা একটা কী হবে, আলাদা একটা ছকে আমরা ওটা করব। কিন্তু যদি অঙ্কে বিক্রয় মূল্য বের করতে বলে যে বিক্রয় মূল্য নির্ণয় করো, তখন আমরা কিন্তু এই বিকৃত পণ্যের ব্যয় থেকে আবার অঙ্কটা শুরু করব। যেমন এখন যোগ অফিস প্রশাসনিক ও বিক্রয় সংক্রান্ত খরচ, বা এটাকে আমরা বলতে পারি কি বাণিজ্যিক খরচ, এটাকে বলতে পারি আমরা পরিচালন ব্যয়। এটা যোগ করলে আমরা পাবো মোট উৎপাদন ব্যয় বা মোট ব্যয়। এবং মোট ব্যয়ের সাথে আমি কতটুকু মুনাফা করতে চাই, সেই মুনাফাটা যখন যোগ হবে তখন এখানে কি হবে, তোমার বিক্রয় মূল্য হবে, ঠিক আছে। এটা এখন এখানে আরেকটা বিষয় দেখো যে বিকৃত পণ্যের ব্যয়ের পরে এই যে ব্যয়গুলো
অফিস প্রশাসনিক ও বিক্রয় সংক্রান্ত ব্যয়, এগুলো কিন্তু বিক্রয় সংক্রান্ত ব্যয়। আমার উৎপাদন করে কিন্তু আমার দায়িত্ব শেষ না, এই উৎপাদিত পণ্যটা ভোক্তার দ্বার প্রান্তে কী করতে হবে, পৌঁছাতে হবে। এবং এই ভোক্তার দ্বার প্রান্তে পৌঁছাতে গিয়ে আমাদের কিছু বাজারজাতকরণ ব্যয় রয়েছে, ঠিক আছে। যেমন আমি কী করি, যে পণ্যের পরিবহন, বিক্রয় পরিবহন হতে পারি, আমি বিনামূল্যে পণ্য বিতরণ করতে পারি, বিজ্ঞাপন খরচ রয়েছে। আবার আমি যদি এটা কোনো দোকানে বিক্রি করি, নিজস্ব আউটলেটে বিক্রি করি, শোরুম দিয়ে বিক্রি করি, তখন সেই শোরুমের ভাড়া রয়েছে। এই যে খরচগুলো, বিক্রয় করতে গিয়ে যে খরচগুলো, সেগুলো হচ্ছে কি তোমার এগুলোকে আমরা পরিচালন ব্যয় বলে থাকি, বা অফিস প্রশাসনিক ও বিক্রয় সংক্রান্ত ব্যয় বলে থাকি, ঠিক আছে। এরপর আমরা দেখি এখানে আরেকটু বিশদভাবেই করি। বিশদভাবে বিভিন্ন আরেকটু বিষয় রয়েছে, যেমন এই যে আমি একটু আগে যেটা বললাম, যে যদি আমার নিট মুনাফা আলাদাভাবে বের করতে বলে, তাহলে আমরা বিশদায় বিবরণীর মাধ্যমে কী করব, বের করব। একটু আগে আমরা যে বিক্রিত পণ্যের ব্যয়টা বের করলাম, সেটি বিক্রয় থেকে কী করতে মাইনাস করতে হবে। বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয় ইকুয়ালস টু মোট লাভ, ঠিক আছে। এবং এই মোট লাভ থেকে যদি আমরা পরিচালন ব্যয়কে ম্যানেজ করি, যে পরিচালন ব্যয় কোনগুলো, যে অফিস প্রশাসনিক ও বিক্রয় সংক্রান্ত যে ব্যয়গুলো রয়েছে, যেগুলো অফিসের অভ্যন্তরীণে হয়ে থাকে, অথবা যেগুলো পণ্য বিতরণ করতে গিয়ে যে ব্যয়গুলো হয়ে থাকে, সেগুলো হচ্ছে তোমার পরিচালন ব্যয়। যেমন এখানে দেখো যে বেতন, অফিস খরচ, ভাড়া, বিজ্ঞাপন খরচ, বিতরণ খরচ, বিক্রয়কর্মীর কমিশন ইত্যাদি। তো এই খরচগুলো আমরা যদি মাইনাস করি মোট লাভ থেকে, তাহলে আমরা পাবো কি, পরিচালন মুনাফা পাবো, ঠিক আছে। এই খরচগুলো আমরা মাইনাস করলে পাবো পরিচালন মুনাফা। আমরা পরিচালন মুনাফা বা নিট মুনাফা পাবো এখানে। এই ছিল আমাদের বিশদ আয় বিবরণী। এটা যদি বিশদ ব্যয় লেখা আছে, বিশদ আয় বিবরণী হবে, এটা টাইপিং মিস্টেক, বিশদ আয় বিবরণী। এরপরে যে অংশটুকু আমরা আরেকটু রিভিউ করে নিই। যেমন মুখ্য ব্যয়টা আমরা পার্ট বাই পার্ট যদি ধরি, মুখ্য ব্যয় দেখো 3 ধরনের ব্যয় রয়েছে: প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ শ্রম ইকুয়ালস টু মুখ্য ব্যয়। এই যে দেখো প্রত্যক্ষ কাঁচামালে কী কী রয়েছে, প্রারম্ভিক কাঁচামাল, যে কাঁচামাল ক্রয়, যে ক্রয় পরিবহন, তাহলে পাওয়া যাবে কি ব্যবহার উপযোগী কাঁচামাল। এই ব্যবহার উপযোগী কাঁচামাল থেকে সমপরি কাঁচামালকে ম্যানেজ করলে পাওয়া যাবে ব্যবহৃত কাঁচামালের ব্যয়, ঠিক আছে। এটা প্রত্যক্ষ খরচ, আমদানি শুল্ক, ডক চার্জ, টোল খরচ, বিমা খরচ, বিনষ্ট পণ্য, জ্বালানি খরচ। এখন এখানে একটা কথা আছে, আমার প্রতিষ্ঠান যদি ইট উৎপাদনকারী প্রতিষ্ঠান হয়, যেমন ইট ভাটা বা ইটের ভাটা যদি হয়, তখন কিন্তু এই জ্বালানি খরচটা কিন্তু প্রত্যক্ষ খরচ হিসাবে বিবেচিত হবে, কারণ ইট ভাটাতে তোমার জ্বালানি খরচ প্রত্যক্ষ খরচ, ঠিক আছে। অন্যান্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে জ্বালানি খরচটা হচ্ছে পরোক্ষ খরচ, কিন্তু ইট উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে জ্বালানি খরচ হবে প্রত্যক্ষ খরচ। এছাড়া একটি কারখানা পরিবেশ, যেমন এখানে এই কথাটি বলছি, ইট উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে জন্য জ্বালানি খরচ একটি প্রত্যক্ষ ব্যয়, এছাড়া এটি কারখানার পরিবেশ। তারপর নকশা খরচ, এগুলো হচ্ছে তোমাকে প্রত্যক্ষ খরচ। আর প্রত্যক্ষ শ্রমে দেখো যে এই নামগুলো থাকে সাধারণত: প্রত্যক্ষ মজুরি, কুলির মজুরি, আর হচ্ছে কি শ্রমিকের মজুরি, কুলির মজুরি, প্রত্যক্ষ মজুরি। তাহলে এই 3টা ব্যয়কে যদি আমরা যোগ করি, প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ খরচ যোগ প্রত্যক্ষ শ্রম ইকুয়ালস টু মুখ্য ব্যয়, ঠিক আছে। আর প্রত্যক্ষ কাঁচামালকে ভাঙলে কি পাওয়া যাবে, ব্যবহৃত কাঁচামালের ব্যয় পাওয়া যাবে। তারপরে প্রত্যক্ষ কাঁচামালের ব্যবহৃত কাঁচামালের ব্যয় একই কথা, ঠিক আছে। এটা এরপরে যে স্টেপটি সেটা হচ্ছে যে কারখানার ব্যয় বা উৎপাদন ব্যয়। মুখ্য ব্যয় যোগ কারখানা পরিব্যয় ইকুয়ালস টু উৎপাদন ব্যয়। এখানে কী কী আছে, কারখানা পরিব্যয় থেকে কী আছে দেখো: কারখানার ভাড়া, কারখানার গ্যাস পানি বিদ্যুৎ বিল, কারখানার শ্রমিকের মজুরি, পরোক্ষ কাঁচামাল, পরোক্ষ শ্রম, পরোক্ষ খরচ, জ্বালানি খরচ, কলকব্জ যন্ত্রপাতির অবচয়, কারখানার ম্যানেজারের বেতন, ড্রয়িং অফিসের বেতন। এগুলো হচ্ছে আমাদের কি কারখানা উপরিব্যয়, ঠিক আছে। আর এটা মনে রাখার একটা সহজ উপায় আছে, কারখানা উপরিব্যয়ের ভিতরে কী কী থাকবে সেটা মনে রাখার সহজ উপায় আছে। 3টে শব্দকে আমরা মার্ক করবো, যেমন কারখানা, পরোক্ষ, যন্ত্রপাতির অবচয়। এই 3টা বিষয় যদি থাকে, তাহলে আমরা বুঝবো যে এটা কারখানা উপরিব্যয়। কী কী? কারখানা, পরোক্ষ, যন্ত্রপাতির অবচয়। তারপর এখানে দেখো কারখানা শব্দটি আছে এখানে প্রত্যেক জায়গায়, পরোক্ষ শব্দ আছে, ঠিক আছে। জ্বালানি খরচ, যেটা আগে বলেছিলাম, অবচয় আছে, ঠিক আছে। ওকে, তাহলে এই বিষয়গুলো হচ্ছে কি তোমার কারখানা উপরিব্যয়। এরপর দেখো উৎপাদিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয় মূল্য, এটা কীভাবে নির্ণয় করবো। উৎপাদিত পণ্যের ব্যয়ের ফর্মুলা আমরা একটু আগে বলেছি, আমরা জাস্ট একটু রিভিউ করছি আবার। উৎপাদন ব্যয় যোগ প্রারম্ভিক চলতি কার্য বা অর্ধ প্রস্তুত পণ্য, মানে একটা পণ্য যখন অর্ধেক প্রস্তুত হয়, সম্পূর্ণ প্রস্তুত না হয়, তার প্রারম্ভিক চলতি কার্য, বা অর্ধ প্রস্তুত পণ্য বা অর্ধ সমাপ্ত পণ্য বা আংশিক প্রস্তুত পণ্য, একই কথা সবগুলো। এখান থেকে যদি আমি সমাপনী চলতি কার্যকে ম্যানেজ করি, তাহলে পাবো কি উৎপাদিত পণ্যের ব্যয়। এখন উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে প্রারম্ভিক তৈরিকৃত পণ্য, মানে যখন আমি পণ্যটাকে সম্পূর্ণরূপে প্রস্তুত করে ফেলবো, সেই প্রারম্ভিক তৈরিকৃত পণ্য বা সম্পূর্ণ প্রস্তুত পণ্য বা উৎপাদিত পণ্য, এটা থেকে আমি মাইনাস করবো কি সমাপনী তৈরিকৃত পণ্য, তাহলে পাওয়া যাবে কি বিক্রিত পণ্যের ব্যয়, ঠিক আছে। উৎপাদিত পণ্যের ব্যয় যোগ প্রারম্ভিক তৈরিকৃত পণ্য
বা সম্পূর্ণ প্রস্তুত পণ্য বা উৎপাদিত পণ্য, এ থেকে আমি ম্যানেজ করবো সমাপনী উৎপাদিত পণ্য, তাহলে পাবো বিক্রিত পণ্যের ব্যয়। আর যদি অঙ্কে বিক্রয় মূল্য দেয়া না থাকে তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে আমরা কী করব, অফিস প্রশাসনিক ও বিক্রয় পরিব্যয়কে যোগ করে আমরা কী পাবো, মোট উৎপাদন ব্যয়, মোট ব্যয় পাবো। এবং মোট উৎপাদন ব্যয়ের সাথে আমরা যদি প্রত্যাশিত মুনাফাকে যোগ করি বা নিট মুনাফাকে যোগ করি তাহলে পাওয়া যাবে কি, বিক্রয় মূল্য। ঠিক আছে, এই হচ্ছে প্রসেস। তাহলে এই অঙ্কে আমরা প্রসেসগুলো কী কী পেলাম? প্রথম কী পেলাম? ব্যবহৃত কাঁচামালের ব্যয় বা মুখ্য ব্যয়। ঠিক আছে, মুখ্য ব্যয়ের সাথে আমরা স্টেপ বাই স্টেপ যদি বলি যে প্রত্যক্ষ খরচ যোগ প্রত্যক্ষ কাঁচামাল যোগ প্রত্যক্ষ খরচ যোগ প্রত্যক্ষ শ্রম ইকুয়ালস টু মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় যোগ কারখানা পরিব্যয় ইকুয়ালস টু উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের সাথে প্রারম্ভিক চলতি কার্যকে প্লাস করবো, সমাপনী চলতি কার্যকে মাইনাস করবো, কী পাবো? উৎপাদিত পণ্যের ব্যয় পাবো। উৎপাদিত পণ্যের ব্যয়ের সাথে আমরা যোগ করবো প্রারম্ভিক প্রস্তুতকৃত পণ্য বা তৈরিকৃত পণ্য, মাইনাস করবো সমাপনী তৈরিকৃত পণ্য বা প্রস্তুতকৃত পণ্য। তাহলে পাবো আমরা মোট উৎপাদন ব্যয় বা তাহলে আমরা পাবো হলো বিকৃত পণ্যের ব্যয়। এখন এই বিকৃত পণ্যের ব্যয়ের সাথে যে কথা আছে, বিকৃত পণ্যের ব্যয় থেকে যদি বিক্রয় মূল্য বের করতে বলে, তাহলে বিকৃত পণ্যের ব্যয়ের সাথে আমরা পরিচালন ব্যয় বা অফিস প্রশাসনিক ও বিক্রয় পরিব্যয়কে কী করবো, যোগ করব। তাহলে আমরা পাবো মোট উৎপাদন ব্যয় বা মোট ব্যয়। এবং এই মোট উৎপাদন ব্যয় বা মোট ব্যয়ের সাথে যোগ হবে কি, তোমার প্রত্যাশিত মুনাফা বা নেট মুনাফা। তাহলে পাবো আমরা বিক্রয় মূল্য। আবার যদি বলে যে আমার বিকৃত পণ্যের ব্যয় পর্যন্ত বের করেছি, আমাকে আরেকটা স্টেপ বের করতে বলে যে নিট মুনাফা নির্ণয় করো, বিশদায় বিবরণী প্রস্তুতির মাধ্যমে নিট মুনাফা বের করো। তখন আমরা কী করবো, বিশদায় বিবরণী প্রস্তুত করব। যেমন এখানে আমরা আগেই করেছিলাম বিশদায় বিবরণী, যেমন বিক্রয় মাইনাস বিকৃত পণ্যের ব্যয় ইকুয়ালস টু মোট লাভ, মোট লাভ মাইনাস পরিচালন ব্যয় ইকুয়ালস টু নিট মুনাফা। এবং এই পরিচালন ব্যয় কিন্তু দুইটা স্টেপ রয়েছে, একটা হচ্ছে অফিস প্রশাসনিক খরচ, আরটা হচ্ছে কি বিক্রয় উপরি ব্যয়। আচ্ছা, এই ছিল এটা স্টেপ। এরপর আমরা দেখি সর্বশেষ যে স্টেপটি, সেটা হচ্ছে বিক্রয় একক উৎপাদন একক। এটা সাধারণত একটা অঙ্কের ওয়ার্কিংস বা একটা রাফ কাজ। অনেক সময় কিন্তু এটা কী করতে বলে, বের করতে বলে, তোমার ক নম্বরে বের করতে বলে যে উৎপাদন একক নির্ণয় করো। তো বিক্রয় এককটা একটু কম বের করতে বলে, এটা সাধারণত চায় না, বিক্রয় এককটা কোশ্চেনে দেওয়া থাকে, কিন্তু উৎপাদন এককটা অনেক সময় বের করতে বলে। এখন উৎপাদন একক বের করার ক্ষেত্রে আমরা যদি দেখি, এই ছোট দুইটা ফর্মুলা আছে, এই ফর্মুলা দুটো যদি দেখি, যেমন বিক্রয় একককে যদি আমরা বলি যে উৎপাদন একক যোগ তৈরি পণ্যের প্রারম্ভিক একক মানে তৈরি পণ্যের সমাপনী একক ইকুয়ালস টু বিক্রয় একক। এটা হচ্ছে নর্মাল একটা প্রসেস, যে উৎপাদন একক থেকে আমরা যদি তৈরি পণ্যের প্রারম্ভিক একককে যোগ করি এবং তৈরি পণ্যের সমাপনী এককে মাইনাস করি, তাহলে আমরা পাবো কি, বিক্রয় একক। এটা ঠিক আছে, কিন্তু এই বিক্রয় এককে যদি আমি রিভার্স করে উল্টিয়ে দিই, যেমন মনে করো বিক্রয় একক থেকে আমাকে আমার কোশ্চেনে বিক্রয় একক দেওয়া আছে, তৈরি পণ্যের সমাপনী একক দেওয়া আছে, প্রারম্ভিক একক দেওয়া আছে, বের করতে বললো উৎপাদন একক কত, উৎপাদন একক বের করতে বললো। সেক্ষেত্রে আমরা কী করব, যদি আমি বিক্রয়ের থেকে রিভার্স করে উৎপাদনের দিকে ফিরতে চাই, তাহলে এটার একটা সিস্টেমটাকে, এটা সিস্টেম হচ্ছে যে কোনো সংখ্যাকে আমরা রিভার্স করি, তাহলে যেটা ফর্মুলায় যেটা মাইনাস থাকবে সেটা প্লাস হয়ে যাবে, আর যেটা প্লাস থাকবে সেটা কী হবে, মাইনাস হয়ে যাবে। যেমন এখানে দেখো বিক্রয় একক, বিক্রয় এককের সাথে রিভার্স করছি আমরা, পিছন দিক থেকে সামনের দিকে ব্যাক করছি। তৈরি পণ্যের সমাপনী একক এটা মাইনাস ছিল, তো উৎপাদন একক বের করতে গিয়ে এটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আর তৈরি পণ্যের প্রারম্ভিক একক এটা প্লাস ছিল, এটা এখানে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা পাবো কি, উৎপাদন একক। এটা সাধারণত আমরা এইভাবে বের করতে পারি। আমরা একটু দেখি এটা কীভাবে, আমরা যদি এটা গাণিতিকভাবে দেখি, যেমন বিক্রয় একক, মনে করো আমার বিক্রয় একক দেওয়া আছে কত, বিক্রয় একক দেওয়া আছে 1000 একক, তৈরি পণ্যের প্রারম্ভিক একক দেওয়া আছে 500 একক, তৈরি পণ্যের সমাপনী একক দেওয়া আছে 400 একক, আমাকে বিক্রয় একক বের করতে বললো। সেক্ষেত্রে আমরা কী করব, উৎপাদন একক বলছে, যদি ফর্মুলাটা একটু লিখে নিই, বিক্রয় একক প্লাস তৈরি পণ্যের সমাপনী একক মাইনাস তৈরি পণ্যের প্রারম্ভিক একক। হ্যাঁ, তাহলে বিক্রয় একক ছিল এখানে 1000 একক, এর সাথে যোগ হচ্ছে তৈরি পণ্যের সমাপনী একক 500 যোগ হচ্ছে, আর প্রারম্ভিক একক সমাপনী একক 400 যোগ হবে, আর 500 একক কী হবে, মাইনাস হবে 1400 একক। তার মানে আমার উৎপাদন একক হচ্ছে 900 একক। এখন যদি অঙ্কে এমন থাকে তথ্য যে আমার ভ্যালু দেওয়া আছে, আমরা উৎপাদন একক, উৎপাদন ব্যয় বের করেছি মনে করো,
উৎপাদন ব্যয় বের করেছি মনে করো 1,50,000 একক, এবং সব তৈরি পণ্যের প্রারম্ভিক একক দেওয়া আছে। প্রারম্ভিক মজুদের টাকা দেওয়া আছে মনে করো 50,000 টাকা। তৈরি পণ্যের সমাপনী এটা বের করতে বললো, দেয়া নেই। তৈরি পণ্যের সমাপনী একক দেয়া নেই, এটা বের করতে বললো। সেক্ষেত্রে আমরা কীভাবে বের করবো দেখো একটু। মনে করো আমার এই যে উৎপাদন ব্যয় যেটা রয়েছে, উৎপাদন ব্যয় ছিল কত আমার এখানে 1,50,000। আর উৎপাদন তৈরি পণ্যের উৎপাদন একক ছিল কত 900 একক। এখন আমাকে সমাপনী বের করতে বলেছে। সমাপনীর একক দেওয়া আছে কত 400 একক। 400 এককের দাম কত হবে? তার মানে উৎপাদন ব্যয় হচ্ছে 1,50,000 টাকা, আর উৎপাদন একক হচ্ছে আমার 900 একক। তাহলে আমার এই যে তৈরি পণ্যের সমাপনী একক বের করতে বলেছে, তাহলে 400 এককের দাম কত হবে? সেক্ষেত্রে 1,50,000কে আমরা কী করবো, 900 দিয়ে ভাগ দিব, 400 দিয়ে গুণ করবো। তাহলে কত আসে আমরা একটু ক্যালকুলেটর করে দেখি। হ্যাঁ, 666 টাকা আসে। এটা এভাবে আমরা মূলত কী করবো, এটা 67 লিখতে পারি, দশমিকের পরে অনেক। তাহলে এটা আমরা লিখতে পারি 66,667। এভাবে আমরা মূলত কী করবো, উৎপাদন ব্যয়টা বের করবো। তো এই ছিল আমাদের ক্লাস। তো সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও আমার ক্লাসে জয়েন করার জন্য। তো এই ক্লাসটা এরকম আরও অনেক ক্লাস পেতে তোমরা যে কাজটি করবে সেটা হচ্ছে আমার এই যে ফেসবুক চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে, স্বপন দ্য ম্যাজিশিয়ান অফ অ্যাকাউন্টিং, এখানে নক করতে পারো। আর যদি ম্যাথমেটিক্যাল কোনো সমস্যা থাকে তাহলে এই নাম্বারে কী করতে পারো, যোগাযোগ করতে পারো। তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।